হ্যালো এভরিওয়ান। সো একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে বলেছিলাম যে এসএসসি জিডিতে যারা সিলেক্ট হয়ে গেছে তারা ডাব্লিউবিপির যে ইন্টারভিউ আছে সেটা স্কিপ করো। আমি ওটা নিজের জন্য বলি না। প্রথম কথা, একজন ওটাতে কমেন্ট করেছে একটা ছেলে যে ডাব্লিউবিপির ছেলেরা যখন এসএসসি জিডিতে গিয়ে পরে কাট অফ বাড়ায় তখন কিছু না, আর এখন কান্নাকাটি করছিস, এরকম একটা জিনিস লিখেছে। তো সেই ভাইটার উদ্দেশ্যে একটা নর্মাল জিনিস, যে ভিডিওটা আমি আমার জন্য বানাই নাই। প্রথম কথা তো ওই যে ভিডিওটা আমি আমার জন্য বানাই নাই। যদি এসএসসি জিডির যতগুলো ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে না এসএসসি জিডিতে, ওরা সবাই ইন্টারভিউ দিলেও আমার কিছু নাই। আমার যে মার্কস আছে ডাব্লিউবিপিতে সবাই ইন্টারভিউ দিয়ে দিলেও আমার কোনো আসা যাবে না ফাইনাল মেরিটের সঙ্গে, ঠিক? তো ওটা আমার জন্য বানাই নাই। আর রইলো এসএসসি জিডির কথা, তো এসএসসি জিডি 3বার পাস করেছি আমি, 3বার। লাস্টবারে 140 পেয়েছিলাম। আমার একটা চ্যানেল আছে, ওটা হিন্দিতে আছে, তুষার সেন অফিসিয়ালস নাম আছে। ওটাতে 1,500-এর মতন সাবস্ক্রাইবার আছে। ওখানে গিয়ে দেখা, মানে কেউ যদি দেখে তো ওখানে দেখতে পাবে 3বার এসএসসি জিডি ক্লিয়ার করেছি। লাস্টবার 140 ছিল, শুধু হাইট 1 সেন্টিমিটার কম আছে বলে আমার হয় নাই। তো কান্নাকাটি নাম্বার নিয়ে এটা আমি অন্তত করি নাই। কিন্তু হ্যাঁ, এইটুকু বুদ্ধি আছে, যারা সিলেক্ট হয়ে গেছে তারা কেন দেবে? যারা বর্ডার এরিয়াতে আছে, যারা বর্ডার এরিয়াতে পাস করেছে, মাঠ পাস করেছে, তাদের চাকরি ওই ছেলেগুলোর জন্য চলে যেতে পারে যদি ওরা আবার ডাব্লিউপিতে গিয়ে ইন্টারভিউ দেয়। তো এইটুকু যদি একটা চাকরি প্রার্থী হিসেবে তোমার বুদ্ধি নেই, তাহলে তোমাকে চাকরির এক্সাম দেওয়া উচিত না। আর হলো কান্নাকাটির কথা, তো কে কত মার্কস পেয়েছে, কে কটা এক্সাম ক্লিয়ার করছে সেটা আমি বলেই দিলাম।